হ্যালো ডিয়ার জব এসপিরেন্টস, ভেরি ভেরি গুড মর্নিং। তোমাদের সকলকে স্টাডি ইন উইন ইউটিউব চ্যানেলে নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিওতে তোমরা যেই জিনিসটা নিয়ে আমাদেরকে রেগুলারলি আপডেট জানতে চাও, ফরেস্ট গার্ড, সেটার নিয়োগ কি হলো। তোমরা অনেকেই আমাদেরকে বলো যে আপনারা তো বলেছিলেন আসবে, কিন্তু এখনও কেন এলো না। সো তোমাদের এই কোয়েরিজগুলো আমরা এই একটা ভিডিওতে কিন্তু আনসার করব। মনে রাখবে, ফরেস্টার ও ফরেস্ট গার্ড, ফরেস্টারের 104টা পোস্ট, ফরেস্ট গার্ডের 194টা পোস্ট আসার কথা ছিল, কারণ ক্যাবিনেট যখনই এই দুটোর অ্যাপ্রুভেল দিয়েছিল, একসাথে ক্রিয়েশন প্লাস ফিল আপের কিন্তু অ্যাপ্রুভেল দিয়েছিল, যাতে সময় নষ্ট না হয়, বারবার যাতে একবার ক্রিয়েশন একবার ফিল আপের জন্য ক্যাবিনেটের অ্যাপ্রুভেলের জন্য বারবার যাতে ক্যাবিনেটে না গিয়ে সময় যাতে নষ্ট না হয়, তার জন্য কিন্তু ক্যাবিনেট একসাথে ক্রিয়েশন প্লাস ফিল আপের কিন্তু অ্যাপ্রুভেল দেওয়া হয়েছিল। কিন্তু আজকে হচ্ছে এপ্রিল মাসের 8 তারিখ 2026, এখন পর্যন্ত ফরেস্ট গার্ড নোটিফিকেশনের কোনো নাম নেই। অথচ যেখানে দেখা যাচ্ছে ফরেস্টারের 104টা পোস্ট ক্যাবিনেটের দ্বারা অ্যাপ্রুভেল দেওয়া হয়েছিল ফেব্রুয়ারি মাস 2025-এ। ঠিক আছে, সেই জায়গায় ফরেস্ট গার্ড, ঠিক আছে, ফরেস্ট গার্ডের 194টা পোস্ট, মানে ইন টোটাল ধাপে ধাপে অ্যাপ্রুভেল দেওয়া হয়েছে 194টা পোস্ট অলরেডি সেপ্টেম্বর মাস 2024-এ কিন্তু ক্যাবিনেটের অনুমোদন দেওয়া হয়েছে। ঠিক আছে, 1 বছরের ওপরে হয়ে গেছে। ফাইন্যান্সিয়াল ইয়ার যেটা মানে অর্থ বছর, সেটা শেষ হয়ে গেছে। এখন কি মুহূর্তে দাঁড়িয়ে আছে এই ফরেস্ট গার্ড নিয়োগ প্রক্রিয়া, সেটা নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে তোমাদের সকলের উদ্দেশ্যে বলতে চাই, তোমরা যারা ত্রিপুরার বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন করছো, তোমাদের পরীক্ষার প্রিপারেশনটাকে বুস্ট করার জন্য আমাদের কাছে আছে বিভিন্ন চাকরির পরীক্ষার সিলেবাস ওয়াইজ ইংলিশ বাংলা দুটো ভার্সানেই ফুল সিলেবাস, কমপ্লিট নোটস, বেস্ট ডিসকাউন্ট অফারে, যেই নোটসগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। কোন কোন পরীক্ষার নোটস আছে? ফর এক্সাম্পল, হেলথ ডিপার্টমেন্টের MPW রিক্রুটমেন্ট 100টা পোস্ট, 85 মার্কসের পরীক্ষার নোটস। ওয়ার্ড সেক্রেটারি, অ্যাসেম্বলি, গ্রুপ সি গ্রুপ ডি, জেল পুলিশ, জেল ওয়ার্ডার, JRBT2, গ্রুপ সি গ্রুপ ডি, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, TSR রিক্রুটমেন্ট, TPSC সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার প্রিলিমস ও মেইনস, ত্রিপুরা হাইকোর্টের LDC PA গ্রুপ ডি পরীক্ষা, সফটওয়্যার TLM এর পরীক্ষা, SSC GD কনস্টেবল, MTS RRB NTPC গ্রুপ ডি, ইনক্লুডিং ত্রিপুরা ন্যাশনাল ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স, সব কিছুর নোটস তোমরা আমাদের কাছে পেয়ে যাবে অ্যাজ পার সিলেবাস। একদম লেটেস্ট কারেন্ট অ্যাফেয়ার্স সহ আমরা কিন্তু নোটস দেই। তো তোমরা যদি আমাদের সাথে যোগাযোগ করে নোটসগুলো নিয়ে পড়তে চাও, তোমরা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা সেভ করে রাখো, হোয়াটসঅ্যাপে মেসেজ করো, পরীক্ষার নাম দিয়ে আমরা তোমাদের রিপ্লাই করে দেবো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আবার বলে রাখছি, 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। সো দেখো, প্রথমেই বলে দেই, ত্রিপুরায় এখন চাকরির যা অবস্থা তোমরা নিশ্চয়ই জানো। এত স্লো প্রত্যেকটা ডিপার্টমেন্ট, এতটাই স্লো যে ক্যাবিনেট ফিনান্স অ্যাপ্রুভেল দেওয়ার অর্থ বছর অতিক্রান্ত হয়ে গেলেও দপ্তর থেকে নোটিফিকেশন বের করছে না। স্টুডেন্টসরা প্রোটেস্ট করছে, চাকরির পরীক্ষা ক্লিয়ার করে রাখলেও অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে না। এইরকমই কিন্তু পরিস্থিতি হয়ে আছে চারিদিকে। একটা নিয়োগ বেরোলে 3-4 বছর পরও কমপ্লিট করা হচ্ছে না। যেমন জেল পুলিশ, জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর, স্পেশাল এক্সিকিউটিভ, অনেক চাকরির এক্সাম্পল কিন্তু আছে। ঠিক আছে, খুব কমই চাকরি আছে। যেমন ফর এক্সাম্পল TRBT, যেই চাকরির পরীক্ষাগুলো নেয়, TRBT বোর্ড তো প্রসেস কমপ্লিট করে দেয়, তারপরে অ্যাপয়েন্টমেন্ট দেওয়াটা এডুকেশন ডিপার্টমেন্টের দায়িত্ব। TRBT বোর্ড খুব ফাস্টার ওয়েতে কিন্তু কাজ করে, তেমনিভাবে ত্রিপুরা হাইকোর্টও কিন্তু খুব ফাস্টার ওয়েতে কাজ করে। এই জায়গায় আমরা দেখেছি JRBT বোর্ড এখনও JRBT2 নোটিফিকেশন আনছে না, যেখানে অনেক দিন আগে থেকেই প্রচুর পোস্ট কিন্তু মানে প্রচুর পোস্টের যেই অ্যাপ্রুভেল সহ বিভিন্ন দপ্তর থেকে কিন্তু ফাইল গিয়ে আছে। সো এই হচ্ছে পরিস্থিতি। এই জায়গায় আরেকটা বড় নিয়োগ যেটা আসার কথা ছিল, সেটা হচ্ছে ফরেস্ট গার্ড ত্রিপুরা বন দপ্তরে। এই ফরেস্টার পোস্ট থেকে তোমরা
সাব ডিভিশনাল ফরেস্ট অফিসারও কিন্তু হতে পারবে। ফরেস্ট গার্ড থেকে ফরেস্টার হতে হবে, তারপর গিয়ে তোমরা আপ টু অফিসার লেভেল প্রমোশন হয়ে তোমরা যেতে পারবে। ঠিক আছে, গ্যাজেটেড পর্যন্ত কিন্তু হতে পারবে। সো ফরেস্টারের 104টা পোস্ট, ফরেস্ট গার্ডের 194টা পোস্ট, এগুলো অলরেডি কিন্তু ল্যাপস হয়ে গেছে। ল্যাপস হয়েছে কেন? কারণ যেই অর্থ বছরে এগুলো অনুমোদন দেওয়া হয়, সেই অর্থ বছর পার হয়ে গেলে, নতুন অর্থ বছর এলে এগুলো আবার দপ্তরের ফাইল পাঠাতে হয় ক্যাবিনেট আর ফিনান্সের মঞ্জুরির জন্য, পরের অর্থ বছরে সেম পোস্টে রিক্রুটমেন্ট করার জন্য। আর ইতিমধ্যেই বলে দিই, ত্রিপুরার বিভিন্ন দপ্তরে রিক্রুটমেন্ট করার জন্য 12,000 শূন্য পদে, যেই শূন্য পদের যে কনকারেন্স, 12,000 পোস্ট ফিল আপের জন্য ফিনান্স ডিপার্টমেন্টের যে কনকারেন্স, সেটা কিন্তু অলরেডি দেওয়া আছে। অর্থ দপ্তর কিন্তু অলরেডি গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে, কিন্তু দপ্তর কিন্তু কমপ্লিট করতে পারছে না। দপ্তর কিন্তু কমপ্লিট করতে পারছে না, যেটা আমরা দেখতে পাচ্ছি, যার জন্য ক্যান্ডিডেটসদেরকে আলটিমেটলি সাফার করতে হচ্ছে। আলটিমেটলি অ্যাপ্রুভাল দেওয়ার পর 3-4 বছর পর যখন নোটিফিকেশন ছাড়া হচ্ছে, তখন দেখা যায় বয়স আর নেই। একটা সংখ্যার ক্যান্ডিডেটস থাকে যাদের বয়স অতিক্রান্ত হয়ে যায়। সো এটার জন্য কারা রেসপন্সিবল? স্লো সিস্টেম কি রেসপন্সিবল না? অবশ্যই রেসপন্সিবল। আমরা খুবই দুঃখিত এই ফরেস্টার ফরেস্ট গার্ডের নোটিফিকেশন নিয়ে। ওনারা ফাস্টার ওয়েতে কাজ করলে আজকে হয়তো ফরেস্টার ফরেস্ট গার্ডের প্রথম ধাপের সিলেকশন প্রসেসও হয়তো শেষ হয়ে যেত। এই জায়গায় আমরা বলে দিই, ফরেস্টারের 104টা পোস্টের গভর্নরের অ্যাপ্রুভ করা কাগজ ফিল আপ করার জন্য বেরিয়েছিল ফেব্রুয়ারি মাস 2025-এ। এখন পর্যন্ত কোনো পাত্তা নেই। 1 বছর 2 মাস হয়ে গেছে। আর আরেকটা কথা বলে দিই, ফরেস্টার ফরেস্ট গার্ড তো ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে, ঠিক আছে। আরেকটা ডিপার্টমেন্ট আছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এই সায়েন্স অ্যান্ড টেকনোলজিতেও কিন্তু সেই রকম কোনো রিক্রুটমেন্ট কিন্তু হচ্ছে না, বহুদিন কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, সেই রকম কোনো রিক্রুটমেন্ট বা বড় নোটিশ ফরেস্ট ডিপার্টমেন্টে হচ্ছে না, সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্টে হচ্ছে না। বিভিন্ন দপ্তর, যেমন রেভিনিউ ডিপার্টমেন্ট, আরেকটা ডিপার্টমেন্ট হচ্ছে রেভিনিউ ডিপার্টমেন্ট, কবের থেকে অনেক দিন হয়ে গেছে তেহসিলদার, আমিন, এগুলো বড় বড় রিক্রুটমেন্ট যেগুলো পেন্ডিং হয়ে পড়ে আছে। দপ্তর থেকে আমরা খবর পাই যে ফাইল প্রসেস করা শুরু করেছে, হঠাৎ একখানে গিয়ে আর খবর আসে না, যে ফাইলটা কোনো এক জায়গায় গিয়ে আটকে গেছে, তারপর আর কোনো আপডেট আসেনি। সেমন প্রচুর দপ্তর আছে। আজকেও একটা লিডিং নিউজ পেপার উঠেছে যে 700-র মতো পোস্ট খালি আছে ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের আন্ডারে, খেলোয়াড় নিয়োগের, পিআই নিয়োগের। পিআইতে বেসিক্যালি তাদেরকেই নিয়োগ করা হয় যারা স্পোর্টস লেভেলের এক্সপিরিয়েন্স থাকে। সো সেখানে 301টা পোস্টে জুনিয়র পিআই কবে নোটিফিকেশন বেরিয়েছে, এখনও ওনারা সেই প্রসেস কিন্তু কমপ্লিট করতে পারেননি। সব দপ্তরের একই অবস্থা হয়ে আছে ইন টার্মস অফ রিক্রুটমেন্ট। কিন্তু একটা গুড নিউজ হচ্ছে, 2028-এ ত্রিপুরাতে আছে অ্যাসেম্বলি ইলেকশন। সো ওয়ান্স দিস এডিসি ইলেকশন ইজ ওভার, এডিসি ইলেকশন 19 তারিখের মধ্যে শেষ হয়ে যাবে, তারপরেই দেখবে প্রচুর রিক্রুটমেন্ট নোটিফিকেশন কিন্তু তোমাদের জন্য আসবে, প্রচুর। সবাই কিন্তু তৈরি হয়ে যাও। আর ফরেস্টার ফরেস্ট গার্ডের নোটিফিকেশন না এনে আর উপায় নেই ওনাদের, এতটা ভ্যাকেন্সি। যারা এক্সিস্টিং ফরেস্টার ফরেস্ট গার্ড আছে ওনাদের সাথে 1-2 জনের সাথে আমরা অনেক আগে কথা বলেছিলাম, ছুটি নিতেও কিন্তু সমস্যা হচ্ছে। এমনই সেম ত্রিপুরা পুলিশে কনস্টেবলেরও কিন্তু প্রচুর পোস্ট খালি। টিএসআর ত্রিপুরা স্টেট রাইফেলসেও প্রচুর পোস্ট খালি, নিয়োগ করা হচ্ছে না। লাস্ট 2016-17 ক্যান্ডিডেটদেরকে নিয়োগ করা হলেও দিস ইজ নট ইভেন 1/3 অফ হোয়াট ইজ রিকোয়ার্ড অ্যাকচুয়ালি ফর দ্য টিএসআর রিক্রুটমেন্ট। এত পোস্ট খালি প্রত্যেকটা দপ্তরে। ত্রিপুরা ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টে আরও করুণ অবস্থা, রিক্রুটমেন্ট প্রসেস এখনও কমপ্লিট করা হয়নি ফায়ারম্যান ড্রাইভারের। একবার রিটেন এক্সাম হলো, ক্যান্সেল হলো, তারপর আবার বেরোলো, রিটেন এক্সাম হলো, এখনও কিন্তু রেজাল্ট দেওয়া হয়নি, যেখানে উচিত ছিল ওনাদের যে তাড়াতাড়ি রেজাল্টটা দিয়ে দেওয়ার। তার জন্য কি হয়, প্রচুর ক্যান্ডিডেটদের জয়েন করতে করতে 2-3 বছর নষ্ট হয়ে যায়। আর তারপর জয়েন করার পর এমনও দেখা গেছে এক্স্যাক্ট 40 বছরে গিয়ে জয়েন করেছে। সো চাকরি করবে কত বছর? এখন তো এমনিই তো পেনশন নেই এনপিএস এর আন্ডারে, মানে এমপ্লয়িজদের কন্ট্রিবিউট করতে হয় যে পেনশনের অ্যামাউন্টটা, পরে কিন্তু ডিপেন্ড করে মার্কেটে কোন ফান্ডে টাকাটা ইনভেস্ট হচ্ছে, সেটা রিটার্ন কতটুকু আসে। যেখানে সব কিছু আনসার্টেন, সেখানে তো অ্যাটলিস্ট দপ্তরগুলোর একটু উদ্যোগ থাকা উচিত ক্যান্ডিডেটের দিকে তাকিয়ে, যে বয়স চলে যাচ্ছে, পেনশন নেই, আমরা একটু তাড়াতাড়ি প্রক্রিয়াগুলো শেষ করে দিয়ে দিই, তাহলে ক্যান্ডিডেটদেরও হেল্প হয়।
সব দিক থেকে যদি নেগেটিভ জিনিস আসে, কোন দিকের থেকে পজিটিভ এলে, কোনো দিক থেকে একদিক থেকে যদি পজিটিভ আসতো জিনিসগুলো কিন্তু এগিয়ে যেত। দেখো tripurainfo.com একটা ভেরি রেপিউটেড অনলাইন ওয়েব পোর্টাল বা মিডিয়া হাউস, তো ওনারাও একটা মানে নিউজ আর্টিকেল শেয়ার করেছিলেন। আমরা আর্টিকেলের লিঙ্কটা আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে রাখবো। বেশ কিছুদিন আগে কিন্তু বলা হয়েছিল দ্য ফরেস্ট ডিপার্টমেন্ট অফ ত্রিপুরা ইজ সেট টু ফিল 626 ভ্যাকেন্ট পোস্ট অ্যাক্রস ভেরিয়াস ক্যাটাগরিজ অ্যাজ অ্যানাউন্সড বাই ফরেস্ট মিনিস্টার অনিমেষ দেববর্মা। হি ইনফর্ম দ্য মিডিয়া yesterday that the recruitment process is expected to begin within a few days. এটা 2025-এর নিউজ, এখন হয়ে গেছে 2026, এখনও রিক্রুটমেন্ট প্রসেস শুরু হয়নি। According to the details shared, the vacancies include 37 posts of forest ranger, 107 posts of forester, 196 posts of forest guard, 14টা পোস্ট এলডিসি, 6টা পোস্ট জুনিয়র সার্ভেয়ার, 2টো পোস্ট জুনিয়র ড্রাফটসম্যান, 3টে পোস্ট ড্রাইভার, 255টা মাল্টিটাস্কিং স্টাফ, 6টা পোস্ট মাহত, 3টে পোস্ট মেকানিক, 1টা পোস্ট ফিটার। একটা পোস্টেরও এখন পর্যন্ত রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট হয়নি। এই এলডিসির যেই 14টা পোস্ট আর 255টা মাল্টিটাস্কিং স্টাফ, এগুলো জেআরবিটির কাছে যাবে, জেআরবিটি 2-র আন্ডারে রিক্রুটমেন্ট হবে। কিন্তু বাকিগুলো, হ্যাঁ আমরা বুঝলাম যে জেআরবিটি মাস রিক্রুটমেন্ট করে, অনেকগুলো পোস্ট রিক্রুটমেন্ট করে, তার জন্য সময় লাগে। কিন্তু বাকি পোস্টগুলো তো ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে, সেগুলোর এখনও কেন নোটিফিকেশন বেরোলো না সেটার উত্তর কোনোখান থেকে কিন্তু পাওয়া যায়নি। তবে আমরা আশাবাদী, তোমরা আমাদেরকে জিজ্ঞেস করো, দেখো আমরা কি করব, দপ্তর থেকে যদি ফাইল প্রসেসিং করে কোনো জায়গায় যদি গিয়ে আটকে যায় সেই জিনিসটা, তারপর যদি আর কোনো আপডেট না আসে, আমরা কি করব? আমরা তো গিয়ে আর বলতে পারি না যে ফাইলটা আপনারা অ্যাপ্রুভ করে ছাড়ুন, তাড়াতাড়ি নোটিফিকেশান ছাড়ুন। ঠিক আছে, সেটা দপ্তরের দায়িত্ব নোটিফিকেশান ছাড়ার। আর এমনই রুল আছে যে পার্টিকুলার অর্থ বছরে যদি কোনো রিক্রুটমেন্ট যেটা অ্যাপ্রুভাল দেওয়া আছে সেটা যদি শেষ করতে না পারে দপ্তর, পরের অর্থ বছরে সেই রিক্রুটমেন্টটা কমপ্লিট করার জন্য আবার কিন্তু অ্যাপ্রুভাল নিতে হয়। এই ক্ষেত্রে আমরা বলতে পারি অবশ্যই কিন্তু ফরেস্টার, ফরেস্ট গার্ড অনেক আগে অ্যাপ্রুভ হওয়া পোস্ট, এগুলো কিন্তু ল্যাপস হয়ে গেছে। হ্যাঁ, এর মানে এই না যেগুলো ক্যান্সেল হয়েছে, এগুলো আবার ওনারা ক্যাবিনেট থেকে অ্যাপ্রুভাল করিয়ে আবার কিন্তু ফিল আপ করতে পারবেন। আর ফরেস্টারের কোয়ালিফিকেশান 12 পাস, ফরেস্ট গার্ড 10 পাস। সো তোমরা ভাবতে পারছো 300-র মতো পোস্ট, কতজন ক্যান্ডিডেট, 300-র মতো পোস্টে কতজন ক্যান্ডিডেটের স্বপ্ন পূরণ হলে এগুলো এতদিন বেরোলে, যদি বেরিয়ে যেত এই চাকরির পোস্টগুলো, কতজনের স্বপ্ন পূরণ হতো টাইম মতো এগুলো বেরোলে, মানে সরকারি চাকরি পাওয়ার স্বপ্ন। তবে যেহেতু সামনে আসছে অ্যাসেম্বলি ইলেকশন, সো প্রচুর পোস্টে নোটিফিকেশন এখন বেরোনোর কথা। ঠিক আছে, বাই দ্য মিডল মে জুন 2026 থেকে 2027-এ ফ্লাড বইবে রিক্রুটমেন্ট নোটিফিকেশনের। ঠিক আছে, ফ্লাড বইবে রিক্রুটমেন্ট নোটিফিকেশনে, তোমরা কিন্তু তৈরি হয়ে যাও। এই ইলেকশনটা শেষ হলেই কিন্তু সময় পাবে না আর তোমরা প্রস্তুতি নেওয়ার। একটার পর একটা কিন্তু পেন্ডিং রিক্রুটমেন্ট নোটিফিকেশনের ডেট পড়বে, পরীক্ষার ডেট পড়বে, নোটিফিকেশান ছাড়বে, অ্যাপ্লাই করার ডেট শুরু হয়ে যাবে। সো অ্যাকর্ডিংলি এই কয়েকটা দিন তোমরা কিন্তু প্রস্তুতি করতে, টাইমটা কিন্তু নষ্ট করো না। ঠিক আছে, নষ্ট করো না, প্রস্তুতি নাও, কোনোভাবে নষ্ট করো না। উল্টোপাল্টা দিকে নিউজ পড়ে, উল্টোপাল্টা কোনো রিউমার্সে কান দিয়ে জাস্ট পড়তে থাকো। এতটুকু অ্যাসুরেন্স দিচ্ছি, অনেক রিক্রুটমেন্ট সামনে কিন্তু আসবে। আর ফরেস্টার, ফরেস্ট গার্ডের 12 পাস আর 10 পাস কোয়ালিফিকেশান, ঠিক আছে, এই দুটোর ফিজিক্যাল টেস্ট কিন্তু সেমই হবে। কিন্তু রিটেন এক্সামের সিলেবাসে বা রিটেন এক্সামের যেই মানে কি বলবো, মানে সোজা বা ইজি যে ব্যাপারটা আছে, ফরেস্টারে কিছুটা টাফ হবে, কারণ উচ্চ মাধ্যমিক স্ট্যান্ডার্ডের কোশ্চেন জিজ্ঞেস করা হবে। ফরেস্ট গার্ডে মাধ্যমিক স্ট্যান্ডার্ডের কোশ্চেন কিন্তু জিজ্ঞেস করা হবে। তোমরা অ্যাজ অফ নাও জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, ম্যাথ, রিজনিং আর ইংলিশ কিন্তু পড়ো। বাকি যদি এনভায়রনমেন্ট আর ফরেস্ট রিলেটেড টপিক যদি অ্যাড করা হয় সিলেবাসে, অনেক টাইম পাবে, আমরা তোমাদের পড়িয়ে দেবো বা নোটস বানিয়ে দিয়ে দেবো। ঠিক আছে, তোমরা কিন্তু নোটসের জন্য আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164-এ কিন্তু কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। ঠিক আছে, দেখো কি কি থাকতে পারে সম্ভাব্য ফিজিক্যাল যে ক্রাইটেরিয়া। দেখো ফরেস্টার, ফরেস্ট গার্ডের রিটেন এক্সাম ক্লিয়ার করা এত কোনো কঠিন হবে না তোমাদের জন্য, তোমরা যারা রেগুলার প্রিপারেশন নাও। দ্য অনলি থিং দ্যাট উইল বি টাফ ইন দিস রিক্রুটমেন্ট প্রসেস ইজ দ্য ফিজিক্যাল টেস্ট। কেন? কারণ তোমাদের 25 কিলোমিটার পুরুষদের জন্য আর 16 কিলোমিটার মহিলাদের জন্য 4 ঘন্টায় হেঁটে কাভার করতে হবে। ঠিক আছে, আর পুরুষ, জেনারেল আর এসসি ক্যাটাগরির জন্য মিনিমাম হাইট হতে হবে 163 সেন্টিমিটার, চেস্টের মেজারমেন্ট হতে হবে নর্মাল 84 সেন্টিমিটার, এক্সপ্যানশন করলে 5 সেন্টিমিটার। পুরুষ শিডিউল ট্রাইব বা এসটি ক্যাটাগরির জন্য হাইট হতে হবে 152.5 সেন্টিমিটার, 84 সেন্টিমিটার হতে হবে নর্মাল চেস্ট মেজারমেন্ট, আর 5 সেন্টিমিটার এক্সপ্যানশন করতে হবে। মহিলা ক্যান্ডিডেটের জন্য
জেনারেল আর শিডিউল কার্ডের জন্য হাইট হতে হবে 150, চেস্ট মেজারমেন্ট 74 আর 5। ফিমেল শিডিউল ট্রাইবদের জন্য 145 হাইট ইন সেন্টিমিটার, চেস্ট মেজারমেন্ট 74 আর 5 সেন্টিমিটার এক্সপ্যানশন। এটাই 2017-তে তোমরা গুগল সার্চ করে নিও, 2017-তে ফরেস্ট গার্ডের একটা রিক্রুটমেন্ট নোটিফিকেশন আগে দেওয়া আছে, সেটার নোটিফিকেশন থেকে এই ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট আর এফিসিয়েন্সি টেস্টের ডিটেলসগুলো নেওয়া। এখন এটা চেঞ্জ হবে কিনা, কারণ কিছুদিন আগে আমরা খবর পেয়েছিলাম ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে একটা কমিটি বানানো হয়েছে রিক্রুটমেন্ট রুলসের ব্যাপারে ওনাদের ভিউজ দিতে, তারপর আর কোনো আপডেট পাওয়া যায়নি। হবে হবে করতে করতে 1-1.5 বছর পার হয়ে যাচ্ছে, বয়স তো আর আটকে থাকে না। যাই হোক, সো তোমরা আশা করি বুঝতে পেরেছো। আর আমাদেরকে তোমরা জিজ্ঞেস করবে না, যখন আপডেট পাবো আমরা সবার প্রথম তোমাদের কিন্তু জানিয়ে দিই। আমাদের কি, আমরা তো জানিয়ে দেব, আমরা তো খবর পেতে আমরা আগ্রহী থাকি নিজেরাই, যে কবে তোমাদের জানাবো যে ফাইনালি এটা আসছে বা এই রেজাল্টটা দেবে বা এই পরীক্ষার ডেট আসবে, তোমরা প্রিপারেশন নাও। কিন্তু আপডেট না পেলে আমরা কি করব? তো তোমরা যারা ফরেস্ট গার্ডের জন্য ওয়েট করছো বা বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য ওয়েট করছো, প্লিজ ওয়েট আপ টু এডিসি ইলেকশন। 12 তারিখ ইলেকশন, 17 তারিখ মোস্ট প্রবাবলি কাউন্টিং। 19 তারিখের পর থেকে প্রচুর চাকরির নোটিফিকেশন, রেজাল্টের নোটিফিকেশন সব কিন্তু আসা শুরু করবে। অ্যাকর্ডিংলি তোমরা কিন্তু প্রস্তুতি নাও। ফরেস্ট গার্ডও আসবে, টিএসআর রিক্রুটমেন্ট আসবে, ত্রিপুরা পুলিশে কনস্টেবল রিক্রুটমেন্ট আসবে, স্পেশাল এক্সিকিউটিভের নতুন নোটিশ আসবে, ফিজিক্যাল ইনস্ট্রাক্টর নিয়োগ করা হবে 50টার মতো পোস্টে, নট জুনিয়র পিআই, ডাইরেক্ট পিআই। এখন এগুলো ডেপুটেশনের ডাইরেক্ট রিক্রুটমেন্টের ভিত্তিতে করবে না প্রমোশনে করবে, সেটা এখন আমরা জানতে পারিনি। ঠিক আছে, আরও প্রচুর নোটিফিকেশন আসবে, যেমন টিপিএসসি কম্বাইন্ড 5 আসবে, অ্যাসিস্ট্যান্ট সার্ভেয়ার, লেবার ইন্সপেক্টর ইত্যাদি বিভিন্ন পোস্ট কিন্তু থাকবে। সো তোমরা রেডি হও। এখন যদি প্রিপারেশন না নাও নিজেদেরই কিন্তু লস হবে, কারণ যেহেতু অ্যাসেম্বলি ইলেকশন আছে 2028-এ, আর মডেল কোড অফ কন্ডাক্ট কিন্তু 2027-এর শেষের থেকে কিন্তু পড়ে যাওয়ার কথা, যদি বা 2028-এর জানুয়ারির প্রথম দিকেই পড়ে যাওয়ার কথা, যদি ফেব্রুয়ারি মাসে যদি ইলেকশন হয়। So to avoid that, government বা various departments will try their level best to complete the recruitment processes within 2027. সো ওয়েট করো, যখনই আপডেট পাবো আমরা তোমাদের জানিয়ে দেবো। এখন তোমরা কিন্তু পড়াশোনা করো। আর যারা ফরেস্ট গার্ডের আপডেট জানতে চাইছিলে, পুরো সিনারিওটা তোমাদের আমরা এক্সপ্লেন করে দিলাম। আশা করি আমাদের দিকটাও তোমরা বুঝবে। আর এটা তোমাদের বুঝে নিতে হবে, মেনে নিতে হবে যে আমরা কিন্তু তোমাদের রিক্রুটমেন্ট প্রসেস আটকে রাখিনি। তোমরা আমাদেরকে জিজ্ঞেস করো আপনারা কেন ছাড়ছেন না, আরে আমরা রিক্রুটমেন্ট প্রসেস তৈরি ছাড়বে তো ডিপার্টমেন্ট। আমাদের দায়িত্ব তোমাদের খবর দিয়ে দেওয়া, যখন খবর পাবো আমরা জানিয়ে দেবো। ঠিক আছে, তোমরা অবশ্যই কিন্তু আমাদের এই চ্যানেল স্টাডি ইন উইন্টার সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলে কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আর যারা তোমরা রেগুলার আপডেটস পেতে চাও, আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ, সব কিছুর লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখে তোমাদের ইচ্ছা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানালে আমরা শেয়ার করে থাকি, এগুলো জয়েন করো। সব আপডেট, যা ভিডিও আমরা আগামী দিনে আপলোড করবো, সব কিছু আপডেট আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেলে তোমরা কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, রেস্ট ইজ এশিওর্ড, সমস্ত খবর তোমাদের আমরা জানিয়ে দেবো। প্লিজ ওয়েট ফর অ্যাটলিস্ট 1 মান্থ, তারপর কিন্তু একটার পর একটা নোটিফিকেশন কিন্তু আসা শুরু হবে ত্রিপুরায়। ঠিক আছে, চলো, এই ছিল ছোট একটা ভিডিও, ইম্পর্টেন্ট কিছু টপিকস নিয়ে ডিসকাশন করলাম, যেটা তোমরা আমাদের থেকে রেগুলারলি জানতে চাও। ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, ম্যাক্সিমাম শেয়ার করো ভিডিও লিঙ্কটা বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে। আর সমস্ত আপকামিং ত্রিপুরার চাকরির পরীক্ষার নোটস ইনক্লুডিং কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের থেকে নিয়ে পড়তে তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখলে সমস্ত ত্রিপুরার চাকরির আপডেট সবার প্রথম একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ, সব কিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখে তোমাদের চ্যানেলগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট চ্যানেলে আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলো, সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।